হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। তবে তারা হিন্দু। হ্যাঁ, আমাদের হচ্ছে ফ্যামিলি ফ্রেন্ড হচ্ছে মানে আমার আঙ্কেল আর আন্টি। তারা মাছ-মাংস খুব একটা খায় না। একদম নিরামিষটা বেশি পছন্দ করে। তারপরেও হালকাভাবে আমি একটু মাছ আর অল্প করে মাংস একটা করেছি। কিন্তু তারা টোটালি খুব একটা খায় না। বলেছে একদম সামান্য পরিমাণে যেন আমি সেটা করি। আর এটা কিভাবে তারা মাছ-মাংসটা খাবে সেটাও তারা বলে দিয়েছে। তো তাদের কথা মতোই রান্না করছি। এই টাইপের দিয়ে একটা ভাজি করব। যেটা খেতে অনেক পছন্দ আমাদের সবারই ভালো লাগে এবং আঙ্কেল আন্টিও পছন্দ করে। মানে তাদের পছন্দে আসলে রান্না হচ্ছে। তো আমরা মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন মাছটাতে ঝাল লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে এটা হচ্ছে তেলে ভাজবো। তো আমি ততক্ষণে চুলাতে গরম করার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। চুলাটা যখন গরম হবে আমি একটা ইলেকট্রিক চুলায় রান্না করব। গরম হয়ে গেছে অলরেডি। এখন আমি তেল ঢেলে নিচ্ছি এবং এখন তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। যেহেতু একটু রাউন্ড টাইপের আর এই চুলাতে সব রকম পাতিলই বসানো যায়। তো আমি সিল্ভার একটা চওড়া একটা কড়াইয়ের মতো নিয়েছি। এখানে আমি মাছটা ভেজে নিব। এটাতে খুব সুন্দর মাছ ভাজা যায়। আমি প্রথমে মাছগুলো ভেজে তুলে নিলাম, আবার নেক্সটে আরও কিছু মাছ দিয়ে দিলাম। এই মাছগুলো ভেজে সুন্দর করে উল্টে পাল্টে আমি একটু রেডিশ হয়ে আসলে তখন এই মাছগুলো আবার তুলে আলাদা করে একটা বাটিতে রেখে দিব। এবং মাছগুলো খুব সুন্দর মুচমুচে ভাজা হয়েছে। দেখুন মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে, যেমন সুন্দর লাগছে সেরকম খেতেও অনেক ইয়াম্মি হয়েছে। এখন আমি এটাকে আলাদা করে রেখে দিলাম এবং আমি তরকারির জন্য মাছের ঝোল করার জন্য সব সবজিগুলো কেটে নিয়ে আমি শীতের যে সবজিগুলো হয় সেই সবজিগুলো সব একসাথে দিয়ে শিম, ফুলকপি, তারপর কচু, আলু, তারপর হচ্ছে বেগুন, এগুলো সব একসাথে দিয়ে কেটে নিই। এর মধ্যে আমি ঝাল, লবণ, হলুদ, মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, গুঁড়া মশলা যা কিছু আছে সব কিছু দিয়ে আমি এটা মিশিয়ে নিলাম। পর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এখন ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে একটু পানি দিয়ে নিলাম। পানিটা দিয়ে তারপর আবার একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মশলাগুলো সুন্দরভাবে আবার গায়ে গায়ে লেগে সুন্দর করে আরেকটু সিদ্ধ হয়ে যায়। এবং সিদ্ধ করার জন্য আমি আবার পুনরায় ঢাকনা দিয়ে দিলাম। সবজিগুলো সিদ্ধ হয়ে এলে এই পর্যায়ে আমি মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিয়েছি এবং মাছগুলো দেওয়ার পরে ঝোল আর আমি আরও কিছুক্ষণ ভালোভাবে হওয়ার জন্য ঢাকনা দিয়ে আরেকবার ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এখন কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে। এখন আমি আরেকটা ভাজি করব, সেটা হচ্ছে আলু, পেঁয়াজ আর পটলগুলো গাগুলো চেঁচে নিয়ে এটা গোল গোল করে পটলগুলো কেটে এবং আলু পেঁয়াজটা চিকন চিকন করে কেটে এটা একটা ভাজির জন্য আমি রেডি করেছিলাম। সেটা আমি এখন ঝাল লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবং এটা একটু ঢেকে দিয়েছি। তেলটা দিয়ে মানে সুন্দর করে একটা অয়েলি অয়েলি করে একটু সুন্দর করে এটা ভেজে নিয়ে যখন তেলটা একদম শুকনো শুকনো হয়ে এসছে তখন একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হালকা একটু পানি দিয়ে এর মধ্যে আবার মশলাগুলো করে ভালো করে এটা সেদ্ধ করার জন্য আমি এটা চারিদিক দিয়ে নামিয়ে দিয়ে এটা হচ্ছে এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব যাতে এটা সেদ্ধ হয়ে আসে সুন্দর করে। যদিও আমি এটা ভাজি করে নিয়েছি, তারপর আবার একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য এবং একটা সুন্দর একটা ঝোল ঝোল টাইপের মাখা মাখা একটা ঝোল থাকবে এরকম পর্যায়ে এবং সেদ্ধ হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে আমার আগে থেকে রান্না করে রাখা যে মুরগির মাংস একটু হাড় ছিল, ছোট ছোট মাংস রেখেছিলাম, কলিজা আর হালকা একটু চামড়া ছিল, ওগুলো আমি আলাদা করে রান্না করেছি।
এটা একটা হাড্ডি টাইপের যে মাংসগুলো থাকে ওই ধরনের মাংসগুলো দিয়ে এটা করা হয়। আর যারা ছিলকা চামড়া যেটা থাকে ওটা যদি কেউ খেতে চায় তাহলে সেটাও দিতে পারে এই ভাজির মধ্যে, ওটাও ভালো লাগে। আর মাংসটা একটু কালা ভুনা টাইপের করে রান্না করতে হবে মুরগির মাংসটা, ওটা তাহলে স্বাদটা আর একটু বাড়িয়ে দেয়। এখন এটা আমি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পানিটা শুকিয়ে গায়ে গায়ে না আসছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করতে থাকবো এবং এটা একটা রেড রেড একটা কালার চলে আসবে, খুব সুন্দর ঘন। আর এটা যেহেতু আমি আলাদা মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস যে মশলাটা সেটা এর মধ্যে চলে গেছে, স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো এটা আপনারা রান্না করে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগে। আর এরপর আমি সিম ভাজির জন্য সিম চারকোনা কিউব কিউব করে আলুগুলো কেটেছি, আর হচ্ছে সিমটা যেভাবে কাটা হয় এভাবে কেটেছি। আর পেঁয়াজ, এটা হচ্ছে আমাদের রাজশাহী নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টের ওই পাশের মানুষরা এইভাবে আলু একটু কিউব কিউব করে কেটে রান্না করে, তো আমি সেইভাবে রান্না করেছি। আঙ্কেল আন্টি আমাদের ওই দিকের, তো এই জন্য ওনারা যেভাবে পছন্দ করে সেভাবে রান্না করছি। তা আমি সিমটাকে ভাজি করে নিচ্ছি সুন্দর করে, এর মধ্যে ঝাল, লবণ, হলুদ, পেঁয়াজ, তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এগুলো হালকা একটু দিয়েছিলাম। তো দিলে স্বাদটা আরও মজার হয়। এখানে একটু পানি দিলাম একদম সামান্য পরিমাণে, জাস্ট আমি সিমটাকে সেদ্ধ করার জন্য এই পানিটা দিয়েছি। আলুটা তো এমনি ভাজির মধ্যে ইয়ে হয়ে যায়, কিন্তু পানিটা একদম সামান্য পরিমাণে পানিটা দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিলাম। এখন এটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, এখন এটা আমি মশলাটার মধ্যে আর তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব। ঢাকনা দিয়ে দিয়ে হালকা আঁচে আমি সিম ভাজিটা করব এবং একটু পরপর নেড়ে দেবো যাতে লেগে না যায়। এবং সিম ভাজিটা অনেক মাঝে আচারি টাইপের একটা কালার চলে আসছে। এখন দেখুন আমার শিম ভাজিটা হয়ে গেছে এবং খেতে অনেক মজা। আমার হাতের শিম ভাজিটা সবাই খুব পছন্দ করে, তো আপনারা ট্রাই করে দেখবেন, এভাবে রান্না করলে আপনাদেরটাও মজা হবে ইনশাল্লাহ। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। নেক্সটে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।